মাগো ত্রেতা যুগে রাবণ রাজা মা সীতাকে হরণ করেছিলেন। কেন হরণ করেছিলেন মা? রাম রাবণের যুদ্ধ হয়েছিল কেন বলুন তো? এর কারণটা কি? অনেকেই বলবেন এ তো একটা ছোট বাচ্চাও বলতে পারবে। রাম রাবণের যুদ্ধের কারণ রাবণ রাজা সীতাকে চুরি করেছিল তাই, কিন্তু না গো, এটা বহিরঙ্গের কথা, কিন্তু ভিতরের কথাটা কি? রাম রাবণের যুদ্ধ হবার দুটি কারণ ছিল। এই দুটি কারণ কি জানেন? রামচন্দ্র রাবণকে বলেছিল, রাবণ তুমি সীতা চুরি করবে, বেশ ভালো কথা। রাবণ কোন বেশে সীতাকে চুরি করেছিল মা? কোন বেশে হরণ করেছিল? সাধু বেশ, বৈষ্ণব বেশ। এটাই ছিল একটা প্রথম কারণ। রামচন্দ্র বলেছিলেন, রাবণ তুমি সীতা চুরি করবে, বেশ ভালো কথা, কিন্তু তুমি কেন বৈষ্ণব বেশ ধারণ করে, সাধু বেশ ধারণ করে সীতাকে হরণ করলে? এই জগতে কি আর অন্য কোনো রূপ ধরবার মতো ছিল? তুমি কেন এই জগতের বৈষ্ণবদের মুখে চুনকালি লাগালে? কেন তুমি সাধু বেশে সীতাকে চুরি করলে? এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, সীতামা বলেছিল, প্রভু ওই যে দেখো সোনার হরিণ ছুটে যাচ্ছে, তুমি আমায় ধরিয়ে দাও না। বাবা, যেটা আপনারা জানেন, যেটা জগতের জীব জানে, সেটাকে আমার রঘুপতি রামচন্দ্র জানতো না ওটা সোনার হরিণ নয়। সোনার হরিণ কোনোদিন ছুটতে পারে? ওটা যে মরিচি মায়াবী রাক্ষসী, যেটা জগৎবাসী জানে, সেটাকে আমার রঘুপতি রামচন্দ্র জানতো না। কিন্তু তথাপিও গেলেন সীতামায়ের কথা রাখতে, তথাপিও হরিণকে ধরতে গেলেন কেন? সোনার হরিণকে ধরতে গেলেন কেন? রামচন্দ্র যদি সোনার হরিণ ধরতে না যেত, সীতা কোনোদিন চুরি হতো না। রাবণ রাজা কোনোদিন সীতাকে চুরি করতে পারতো না। সীতাকে যদি চুরি করতে না পারত, লঙ্কার মাটিতে কোনোদিন লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর ওই লঙ্কার মাটিতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, কোনোদিন তুলসী বৃক্ষ হতো না। আর তুলসী বৃক্ষ যদি না হতো, কোনোদিন মহাপ্রসাদ হতো না। আর এই মহাপ্রসাদে যদি ভক্ত সমাজে বিতরণ না হতো, কোনদিনই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হতো না। যদি মহাপ্রসাদে জগতে বিতরণ না হইত, ওরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হতো না। আর এই কৃষ্ণ প্রেম ভক্তির যদি উদয় না হইত, বাবা ওই রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। রাবণ রাজার বংশ কোনদিন ওরে উদ্ধার হতো না। কৃষ্ণ প্রেমে উদয় না হইলে, ওই রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। কৃষ্ণ প্রেমে ওরে উদয় না হলে, রাবণ রাজার বংশ কোনদিন ওরে উদ্ধার হতো না।
মন্দাদরির কান্না ছাড়া আর কিছু ছিল না। স্বামীর কাছে গিয়ে বলেছিল, স্বামী তোমার তো একটা দুটো স্ত্রী নয় গো, তোমার 10,000 স্ত্রী থাকতে তুমি কেন ভগবানের বউকে চুরি করে আনলে? সময় আছে, যাও এখনো ফিরে এসো। কেন তুমি তাকে চুরি করে আনলে? এটা তুমি মোটেও ঠিক করোনি। মন্দাদরির সঙ্গে কথোপকথন করতে করতে রাবণের রাজা একবার সীতা দেবীকে মা বলে ফেলেছে। মন্দাদরি চমকে উঠেছে, স্বামী কি বললি? সীতা দেবী তোমার মা হবে? হ্যাঁ গো হ্যাঁ, সীতা দেবী আমার মা হয়। স্বামী, সীতা দেবী যদি তোমার মাই হয়, মাকে কেউ এমন করে কষ্ট দিতে পারে? বলো, মাকে কেউ এমন করে কষ্ট দিতে পারে? সীতা দেবী যদি মা হবে তাহলে মাকে কি অমন করে কষ্ট দিতে পারে? সীতাকে চুরি করে কোথায় রেখেছিল মা? অশোক কাননে রেখেছিল, চেরির দ্বারাই মার খাওয়াচ্ছিল। বাবা, রাবণ রাজা যে সীতাকে চুরি করলেন, চুরি করে অশোক কাননে রাখলেন কেন? যার 10,000 স্ত্রী আছে তার ঘরের কি এক কোণে জায়গা ছিল না? সীতা মাকে রাখার মতো রাখলেন না কেন? বলে তার তো ভোগ করার লালসা ছিল না গো, তার ভোগ করার লালসা ছিল না। রাবণ রাজা বলেছিল, সরবন্দাদরি, এই জগতের মানুষ সবাই ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না ভগবানের কাছে, ভগবান ছুটে আসবে আমার কাছে। শোনো মন্দাদরি, জগতের মানুষ যা জানে তা মিথ্যা, আজ আমি তোমার কাছে যা বলছি তাই হলো সত্যি। মন্দাদরি, সীতা মা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী কথার অর্থ কি বাবা? নৌকা। শোনো মন্দাদরি, সীতা মা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী অর্থাৎ নৌকা, আর ওই নৌকার মাঝে হলো রঘুপতি রামচন্দ্র। বাবা, আপনি কোনো এক নদীর ঘাট দিয়ে পার হবেন, নদীর ঘাটে নৌকা বাঁধা আছে, আর সেই নৌকাতে যদি পাথর দিয়ে ঢেল মারি, ছড়ি মারি, নৌকার মাঝে কি দূরে থাকতে পারবে? পারবে না। বুঝতে পেরেছেন এই জায়গাটা? রাবণ রাজা বলল, শোনো মন্দাদরি, সীতা মা হলো ভব পারাপারের তরণী। তরণী অর্থাৎ নৌকা, আর এই নৌকার মাঝে হলো আমার রঘুপতি রামচন্দ্র। শরীরা হলো এক একটা পাথর রূপী। ওই পাথর দিয়ে সীতা রূপী নৌকার গায়ে যতই আমি আঘাত করব, নৌকার মাঝে রঘুপতি রামচন্দ্র আর দূরে রইতে পারবে না। ছুটে আসবে আমার সীতারূপী নৌকার কাছে। হগো মন্দাদরি, যেদিন আমার প্রভু রাম এই লঙ্কায় চরণ দেবে, তুমি আজকে মেছে মেছে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো। কিন্তু মন্দাদরি, যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, বলো বলো, বলো তুমি সেদিন কি দে ছড় তুমি ধোয় বলো সেদিন কি দিয়ে চলো তুমি ধোয়া সেই
সেদিন কি দিয়ে চরণ তুমি ধোয়া যেদিন আমার প্রভুরা এই লঙ্কায় ছড়ন দেবে সেদিন তুমি কি দিয়ে চলো চরণ ধোয়া যেদিন প্রভুরা এই লঙ্কায় ছড়ন দেবে বলো সেদিন কি দিয়ে চলো বলো মন্দাদরি তুমি সেদিন কি দিয়ে ছড়ন দেবে চরণ ধোয়া ওরে ধোয়াইবে শোনো মন্দাদরি তাই তোমার মতো আমি পাগল নই গো তাই আমি কি করেছি জানো মিছে মিছে না কেঁদে চোখের জলটাকে ধরে রেখেছি যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে সেদিন আমি কি করিব জানো সেদিন আমি চোখের জলে চরণ আমি ধোয়াইব সেই দিন বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। সেদিন আমি চোখের জলে চরণ ধোয়া আমার যার দেবার মতো আমার দেবার মতো আর কিছুই নাই গো সেদিন যেন চোখের জলে চরণ আমি ধোয়াইব ওই আমার যে দেবার মাতা ওরে দেবার মাতা আরে কিছু নাই গো আমার যে দেবার মতো কিছু নেই চোখের জলটাকে ধরে রেখেছি যেদিন প্রভু রাম আসবে সেদিন যেন আমি আমার চোখের জলে
প্রভুর চরণ ধোয়াতে পারি। ও মা, আমরা বলি রাবণের মতো খারাপ আর কেউ নেই, কিন্তু না গো, যারা শাস্ত্র জানে, যারা শাস্ত্র পড়ে, যারা বোঝে, তারা কোনোদিন এ কথা বলবে না। রাবণের মতো রাম ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। এটা প্রকাশ্যে বলতে পারিনি, কিন্তু ওদের ভিতরে যে কতটা ভক্তি ছিল। যে প্রদীপ আলো দেয় তার তলায় দেখবেন অন্ধকার, তাই না বাবা? যে প্রদীপ আলো দেয় তার তলায় অন্ধকার। একটা অন্ধকার ঘরে প্রদীপ প্রজ্বলিত করবেন, ওই অন্ধকার ঘরটাকে ওই প্রদীপ আলোয় আলোকিত করবে, কিন্তু যে প্রদীপ আলো দিচ্ছে ওই প্রদীপের তলায় দেখবেন অন্ধকার। আমরা রাবণের বাহিরটা দেখি কিন্তু তার ভিতরটা কোনোদিন দেখলাম না। তার ভিতরে যে কতটা প্রেম, কতটা ভক্তি, এটা সে প্রকাশ্যে বলতে পারেনি। হরি বল। তাই আমার রায়ধনী তার এমনই হয়েছে, শাশুড়ি ননদী বাঁধেনের ঘরে থাকে তো কৃষ্ণ অনুরাগ, ভালোবাসা যে কতটা তার প্রতি, এটা কখনো প্রকাশ্যে বলতে পারেনি। সদা সর্বদা হৃদয়ে চেপে ধরেছিল, ভেবেছিল গোবিন্দ যতই কষ্ট পাই না কেন, তবু তোমায় কোনোদিন ভুলব না। জগতে আমায় যে যাই বলুক না কেন, কারণ আমি তো ধনের পাগল নই, জনের পাগল নই, আমি যে বড় কৃষ্ণ নামের পাগল হয়েছি। শুনেছি কৃষ্ণকে ভালোবাসলে নাকি তারই কলঙ্কের বোঝা মাথায় লইতে হয়। দাও, যতই কলঙ্ক দাও না কেন, তবু মধুমাখা কৃষ্ণ নাম কোনোদিন ছাড়ব না। তুলসী যা একবার কি আমার বধুর সন্ধান এনে দেশে কেমন আছে। কমিটির বাবা